আচ্ছা, আমরা যে কাবাঘর তাওয়াফ করি সেটা হচ্ছে মূলত একটা স্থির জি। বস্তু। তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা যে মূর্তি পূজা করে সেটার সাথে কি আমাদের তাওয়াফটা সমতুল্য হবে? না, তওয়াফটা সমতুল্য হবে না। কারণ হচ্ছে মূর্তিটাকে তারা ঈশ্বরের প্রতিবিম্ব বা প্রতিকৃতি হিসেবে মানতেছে। তার পূজা করার উদ্দেশ্যে সেটা করা হচ্ছে। কিন্তু যেমন তারপরে দেখেন তার সামনে মাথা নত করতেছে, তাকে দিচ্ছে, বিভিন্ন কিছু করতেছে এবং তাদের বিশ্বাসগত জায়গাটাকে আপনাকে দিতে হবে প্রসার করে। বিশ্বাসগত ভাবে তারা সেই মূর্তিটাকে ঈশ্বরের প্রতিবিম্ব, প্রতিকৃতি বা এই ধরনের হচ্ছে যে আহ তার মাধ্যমে একটা ট্রান্সেন্ডেন্স তারা চাচ্ছে, তারা যেটা মনে করে যে এটা তাকে ট্রান্সেন্ডেন্স করতেছে সৃষ্টিকর্তার দিকে। ঠিক আছে, এরকম কোনো কিছু তারা হচ্ছে মিল করে সেটার তারা ইবাদত করতেছে, পূজা করতেছে। আর আমাদের তাওয়াফ যেটা, তাওয়াফ হচ্ছে যে আমরা এটা মোটেও মনে করি না যে কাবার কোনো বিশেষ ক্ষমতা আছে বা কাবা হচ্ছে ঐশ্বরিক কিছু বা কাবার হচ্ছে এমন কোনো গুণ আছে যেটা যেটা ঈশ্বরের কোনো অংশ, পার্ট বা সে ট্রান্সেন্ডেন্স করে ঈশ্বরের সত্তাকে। এরকম কোনো কিছুই আমাদের কাবার প্রতি বিশ্বাস না। কাবার প্রতি বিশ্বাসটা হচ্ছে যে এইটা সৃষ্টিকর্তার একটি নিয়ম। দেখেন আমি আপনাকে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি এটার, যে কেন আমরা তাওয়াফ করি। তাওয়াফটা হচ্ছে আল্লাহ তাআলার একটা ইউনিভার্সাল রুলস। এই ইউনিভার্সাল যা কিছু আছে সবই তাওয়াফ করতেছে। ইউনিভার্সের মধ্যে আপনি যদি পুরো গ্যালাক্সিকে দেখেন, এই গ্যালাক্সির মধ্যে কিন্তু আপনি যদি প্রথমে সৌরজগৎকে দেখেন, আমি আপনাকে তার থেকে শুরু করছি। আপনি প্রথমে যদি একটা অ্যাটমকে দেখেন, অ্যাটমের মধ্যে কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু আপনার ইলেকট্রন গুলো তাওয়াফ করতেছে। আবার যদি হচ্ছে যে আপনি যদি দেখেন হচ্ছে যে আমাদের এই অ্যাটম যে পৃথিবী তৈরি, এই পৃথিবী কিন্তু সূর্যকে কেন্দ্র করে তাওয়াফ করতেছে। আবার সূর্য কিন্তু আমাদের আমাদের গ্যালাক্সির একটা আপনার হচ্ছে যে একটা কেন্দ্রকে কেন্দ্র করে, গ্যালাক্সির কেন্দ্র করে কিন্তু তাওয়াফ করতেছে। আমাদের গ্যালাক্সিও কিন্তু আমাদের ইউনিভার্সের নির্দিষ্ট একটা জায়গাকে কেন্দ্র করে তাওয়াফ করতেছে। যে তাওয়াফ করা, সার্কেল করা, ঠিক আছে, এইটা হচ্ছে আল্লাহ তাআলার একটা ইউনিভার্সাল রুল। মানে এই নিয়মের বাইরে আল্লাহ তাআলা একটা 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 পরিপূর্ণ নিয়ম তৈরি করেছেন যে এইটা আল্লাহর বিধিবিধান মেনে সারা দুনিয়া চলতেছে, সারা ইউনিভার্স চলতেছে আল্লাহর এই যে তাওয়াফের বিধিবিধান মেনে। তো আল্লাহ তাআলা এই তাওয়াফের ব্যবস্থা আমাদের জন্য এই জন্যই করেছে যে যেহেতু ইউনিভার্সের প্রতিটা বস্তু, প্রতিটি বিন্দু, পরিমাণ, প্রতিটি পরমাণু তাওয়াফ করে আল্লাহর নিয়ম মেনে। সুতরাং হে মুসলিম, তোমরা যারা হচ্ছে যে আমাকে সত্যিকার অর্থে বিশ্বাস করো, তোমরাও তাওয়াফ করবে, সার্কেল করবে, ঘুরবে, ঠিক আছে। এই সার্কেলিং এর মাধ্যমে এটা হচ্ছে যে আল্লাহর সেই শাশ্বত ইউনিভার্সাল যে রুলস যেটা, এইটা হচ্ছে যে আমরা এটাকে আমরাও শো করি যে আমরা যখন তাওয়াফ করি তখন এটা আমরা এটা মিন করি যে তোমার নিয়ম, হে আল্লাহ তাআলা, তোমার নিয়ম মেনে ইউনিভার্সের প্রতিটা বস্তু তাওয়াফ করছে, সুতরাং তোমার নিয়ম মেনে আমরাও তাওয়াফ করছি। এইটা এইটা হচ্ছে যে আমি তাওয়াফটাকে যেভাবে দেখি, ঠিক আছে, এটা হচ্ছে যে এই সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা এভাবে দিতে পারি। আচ্ছা, আমি এখানে একটা কথা যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে তাওয়াফের যে মূল মাকসাদ, ঠিক আছে, এই মাকসাদটা আগে বুঝতে হবে। তাওয়াফটা হচ্ছে একটা দিক নির্ধারণ, ঠিক আছে। এটা কোনো হতেছে আপনার এটাকে কি বলে, এটাকে কোনো পূজনীয় কোনো বস্তু মনে করা হয় না, এটাকে জাস্ট একটা দিক নির্ধারণের জন্য যে মানুষ আসলে কি উপরের দিকে সিজদা করবে, নিচের দিকে সিজদা করবে, ডানে করবে নাকি বামে করবে, এইটা এটা কিন্তু মানুষের মধ্যে আসলে এক ধরনের ইখতিলাফ হয়ে যেতে পারে, মতবিরোধ হতে পারে। আর তাওয়াফের আরেকটা মাকসাদ হচ্ছে মুসলিম উম্মাহ যে এক কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে সকলেই যে একমত, ঐক্যবদ্ধ, এটা কিন্তু নামাজের মাধ্যমে আমরা যে সালাত আদায় করি কিংবা হচ্ছে অন্যান্য যে কাজগুলো করি, আমরা সমস্ত মুসলিমরা যে এক, এইটার একটা মানে ইত্তেহাদে উম্মাহ যেটাকে বলা হয়, এই জিনিসটাকে এই মানে ইসলামের একটা এটাকে বিউটি মনে করতে পারেন এটা, ঠিক আছে। তো এটাকে কখনোই মূর্তিকে যেভাবে মনে করা হয় ওইরকম মনে করা হয় না, কারণ আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই হতেছে কাবা ঘরের উপরে দাঁড়াইছিলেন, দাঁড়ায় বলছিলেন যে এই যে কাবাটা আছে এটা কিন্তু হতেছে মাখলুক। হ্যাঁ, সমস্ত আইম্মা ইকরাম থেকে শুরু করে ফুকাহা, তারপরে হচ্ছে যারা যারা সবাই বলছেন যে এটা এই কাবা যেটা এটা হচ্ছে মাখলুক, ঠিক আছে। কিন্তু আমরা এটার দিকে হচ্ছে ইবাদত করি, কিন্তু আমরা ইবাদত করি হচ্ছে খালেকের, ঠিক আছে। বুঝতে পারছেন ভাই, জ্ঞান পিপাসু ভাই? জাযাকুমুল্লাহু খাইরান।
একদম খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। আপনাদের অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরিশেষে জানাই আপনাদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না।